এই 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 পুরুষটা বলতেছে আপনার কিচ্ছু ঠিক নাই, আপনি যেতে পারবেন না। আর পরে বলেই উঠে বলতেছে গেট ক্লোজ, কারণ আমি 26,000 টাকা দেই নাই। আমি বলছি আমি 27 কেজি মাল নিয়ে যাব, আমার দরকার, আমি কোনো সুটকেস খুলি নাই, আমি যে ঝামেলা করব, এটা ঢুকাবো, ভিতরে ঢুকাবো, এগুলো কিচ্ছু করি নাই। আমি বলছি এইরকম করে বলছি, ভাইয়া আল্লাহ আপনাদেরকে মা বোন দিছে, আমি আমার 10 বছরের বাচ্চাটা কান্না করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে, প্লিজ ভাইয়া আমাকে আপনারা, আমি ভিক্ষা চাইতেছি, আমাকে ছেড়ে দেন। এখনও 1.5 ঘন্টা সময় আছে, আধা ঘন্টা আগে গেট ক্লোজ করে। আমার পরে 3টা যাত্রী, ওদেরকেও দিছে আমার ফ্লাইটে, আমাকে নিয়ে হাস্যরস্য করছে। একটা ডেস্কে বসছে ছেলে, আর একটু বলছে যান দেখি কীভাবে যেতে পারেন, যান যান, যে আপনি তো বলছেন। প্রথমে আমি বলছি না, আমাকে দিতে হবে আপনাদের, কেন দিবেন না, আমি সুটকেস নিব না, আমি আমার ফ্লাইটে যেতে চাই। কেন বলছি আমি দিতে হবে সেটার জন্য বলছে দেখি আপনি কিভাবে যান। সিসিটিভি ফুটেজ আপনারা যদি দেখবেন একটা ডেস্কে বসছে, মস্কারা করতেছে একটা আরেকটার সাথে। যেই আমি আমার ক্যামেরা অন করছি, সবগুলো মানে সরে গেছে। আমি ক্যামেরা অন করছি যে কেন দিবেন না আমাকে, আমার রাইট, আমি যাব। তখন বলতেছে গেট বন্ধ। একদম মিথ্যা কথা এগুলা, গেট বন্ধ না। আমি এরপরে ওদের মানুষ পাঠাইছে একটা সিসিটিভির আউট অফ সিসিটিভি। যখন আমি গেছি, আমাকে উইসপার করে বলতেছে স্যারদেরকে খুশি করেন, 26,000 টাকা দিয়ে দেন, আপনি যেতে পারবেন। একটা গেট বন্ধ হয় 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে কাস্টমার একজন প্যাসেঞ্জার যেতে পারে। একটা মানুষের পাসপোর্টে 5 মিনিট লাগে, ও 27 কেজি মাল নিবে, ওর তো কোনো ঝামেলা নাই, মাল বেল্টের ভিতরে। কিন্তু না, ওরা দেয় নাই। যখন আমি বলছি উসমান স্যারের সাথে আমি দেখা করব, আমি চিৎকার করে বলতেছি উসমান স্যার কোথায়, উসমান স্যারের সাথে দেখা করব। আরেকটা পুরুষ আসছে, এসে আমাকে বলতেছে আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন, আপনাকে কিডন্যাপের প্ল্যান করা হইতেছে। এই আমার সোনার বাংলা, এই আমার সোনার বাংলা। এরপরে আপনাদেরকে আমি কিছু কথা শোনাবো। আমাকে বলছে পাওয়ার খেলতেছে, আমাকে বলতেছে হ্যাঁ আমরা পাওয়ার খেলতেছি। আমি যখন বলতেছি আপনি আপনার ভিতরে হিউম্যানিটি নাই স্যার, বলতেছে না আমাদের ভিতরে হিউম্যানিটি নাই, আমাদের ভিতরে কোনো ধরনের হিউম্যানিটি কাজ করে না। এই কথাটা বলছে। দেখেন আমি আপনাদেরকে কিছু শোনাচ্ছি। আমি এটা আজকে আমার ছোট বাচ্চা রেখে আসছি, আপনি এতটুকু পর্যন্ত বলতেছেন। আচ্ছা দেখেন বলতেছে এটা হচ্ছে সেকেন্ড চিফ অফিসার। আরো কিছু কথা আছে এখানে, আরো কিছু জরুরি কথা আছে, কি করে আসবে। আমি তো লন্ডন থেকে আমি টিকিট করে নিয়েছি। এই মহিলা কোলা করে ও বলবে আমাদের কি আবার টাকা দিতে হবে বিমানে, আমরা যে ফ্লাইট মিস করছি। না ফ্লাইটে টাকা দেওয়ার কথা না, এটা মিথ্যা বলছে। আমরা তো ওরা এক্সেসটেস হলো করে একটা সার্ভিস চার্জ আছে, যারা রিকনফার্মেশন করবে তারা বলতে পারবে যে কোনো চার্জ লাগবে। হ্যাঁ একটা জিনিস শিখে গেছি যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে হিউম্যানিটি বলতে, হ্যাঁ আপনারা স্বীকার করতেছেন যে মানুষ কোন সিচুয়েশনের মধ্যে তাকে আপনারা জানেন না, কিন্তু মনে রাখবেন ট্রিট ফর ট্রাট একদিন আপনাদের কাছে জন্য আসবে এই দিনটা। আজকে আপনি এই যে সিটে বসে আছেন সেই জন্য আপনি খাটাচ্ছেন, আপনার মানে পাওয়ার খাটাচ্ছেন, কিন্তু আমরা খাটাই না রে ভাই, আমরাও বসি সিটে, আমরাও অনেক বড় বড় সিটে বসি ওইখানে। আপনারা খুব বেশি পাওয়ার ইউজ করেন আপনাদের মানে বসার। না দেখ আপনি আমার সাথে দেখাইছেন, আপনি আমার সাথে দেখাইছেন, আপনারা সবাই আমার সাথে দেখাইছেন। আর আপনার দোতলায় আপনার ম্যানেজার না, আমি যাচ্ছি, আমি আপনার ম্যানেজার।
সো উনি বলছেন, উনি একজন চিফ, উনি বলছেন যে উনি আমার সাথে পাওয়ার দেখাইছেন, উনার মধ্যে কোনো হিউম্যানিটি নাই। তো একজন ম্যানেজার তিনি বলছেন যে উনার কাছে উনাদের মধ্যে কোনো হিউম্যানিটি নাই। আর আরেকটা আমি ভিডিও আপনাদের সারা বাংলাদেশকে দেখাবো, আমি মানুষকে দেখেন আমাকে দূর দূর করে কিভাবে আমাকে বিদায় করতেছে। দেখেন দেখেন এই ও ছিল কিন্তু কাউন্টার। সমস্যা হয়নি ভাইয়া, আমি না এটা না, আসছি 12টা। এটা না, আমি আপনাকে দেখাই এই ভিডিওটা দেখেন। ওই ছিল ডেস্কে, কিন্তু ও মিথ্যা বলে আমাকে বিদায় দিতেছে। তোমাদেরকেই আমি ধরবো। দেখেন এই যে ভাইয়া শুনে, দেখেন আমার সাথে কথা বলতেছেন না। আমাকে কি দিবেন না আপনারা ফ্লাইট? কিন্তু ও অফিসার ছিল আমার সামনে, মিথ্যা আপনি কি বলতেছে। কেন দিবেন না? আমি কিন্তু ও ছিল আমার পাসপোর্ট লিখতে। আপনি এরকম কথা বলতেছেন কেন ভাইয়া? দেখেন বাগতেছে। দেখেন আমার সাথে কিভাবে ওরা খারাপ ব্যবহার করতেছে। এখন আপনারা বলেন আমাকে যে কে বিচার করবে আমাদের দেশে? আমরা প্রবাসীরা টাকা খরচ করে এই দেশে আসি, আমরা আমাদের মুনাফা, আমরা 1 টাকা রুজি করলে 20 পেনি আমাদের দেশের জন্য, আমরা আমাদের ভাই বোনদের জন্য রাখি, আমাদের ফ্যামিলির জন্য রাখি। আর এই টাকাগুলো আমরা ব্যাংকের মারফতে পাঠাই। আমরা আমাদের দেশের উন্নতির কথা চিন্তা করে এই কোভিড আসা পড়ে রে ভাই, আমি আমার ফ্রেন্ড বন্ধু সবাইকে নিয়ে সাহায্য তুলে এই দেশের মানুষের জন্য পয়সা পাঠাইছি। এটা বলার জিনিস না, কিন্তু করছি। কিন্তু আজকে আমি যে ব্যবহারটা পেয়ে গেলাম, আমার একটা মাসুম বাচ্চা, আমার বাচ্চা আমাকে কালকে রাত্রে বলছে, মা কেন তোমাকে প্লেনে নেয়? তুমি কি করছো দুষ্টামি? ও তো বুঝতেছে না, ও তো বুঝে না যে মা তুমি কি করছো, কেন তোমাকে প্লেন আনে নাই? আমি বলছি বাবা মা অসুস্থ, সেই জন্য আসতে পারি না। মিথ্যা বলতে হয়েছে আমার বাচ্চাটাকে। আমার বাচ্চাটা সারাটা দিন অপেক্ষা করছে যে এই মা আসবে, এই মা আসবে। আমি এরকম বলছি ভাইয়া, হাত জোর করে বলছি, ভাই আপনি যদি বলেন আমি পায়ে ধরবো, আমার ফ্লাইটটা দিয়ে দেন, আমি কিচ্ছু নিব না, আমার সুটকেস দরকার নাই, আমার সুটকেসে আমার পরার কাপড়, আমার লন্ডনে কাপড়ের অভাব নাই, আমাকে ফ্লাইট দিন। কিন্তু এই 26,000 টাকা দেই নাই বলে, এই টাকাটা ওদের খাওয়ার ইচ্ছা ছিল, ওদের জেদের কারণে আমার ফ্লাইটটা দেয় নাই ভাই। আর মিথ্যা বলতেছে মহিলার সুটকেস বেশি। ভাই আপনি চিন্তা করেন, এই জিনিস 3টা ভাগ করেন, এই 3টা ভাগ করে আমি যদি বলি আপনাকে আমি 2 ভাগ নিব না 1 ভাগ নিব, আপনার এখানেই তো সমাধান হয়ে যায়। এই তো শেষ সমাধান হয়ে যায়। সেই সমাধানটার জন্য 26,000 টাকা দিলে গেট ক্লোজ হয় না, 26,000 টাকা না দিলে গেট ক্লোজ।